আমি বুঝি। কতটা সময় চলে গেল, আর তোর বন্ধুদের ইয়ট কোথায়? আরে এক্ষুনি চলে আসবে নিশা। এটা তো আমি 1 ঘন্টা ধরেই শুনছি। আরে পৌঁছে যাবো নিশা। আরে এটা কি করছিস? সরি ওয়েট হিয়ার। সরি। উদয়, পাগল হয়ে গেছিস নাকি? আমরা পড়ে যেতাম। আমার কথা শোন, মনে যা রয়েছে সব গিয়ে ওকে বলে দেখুনি। সত্যি? আরে যা, এটাই সুযোগ, বক যা, চর মার, যা, ছেলে হ ছেলে। ওকে, তুই বোট সামলা। আমি বোট সামলে নেবো, তুই মেয়েটাকে সামলা। সাবধান। আরে, পাগল হয়ে গেছিস নাকি? একেতে তো আমরা এতটা দূরে চলে এসেছি, আর তার উপর এখানে নেটওয়ার্কও নেই। অ্যাকচুয়ালি ভালোই তো হয়েছে বলো, এখানের ওয়েদারটা দেখো কত রোমান্টিক। তুই রোম্যান্সের কথা বলছিস? ওখানে আমি আমার বন্ধুর পার্টি ছেড়ে এলাম, আর এখানে তোর বন্ধুর পার্টির কোনো নামও নিশানও নেই। নিশা, অ্যাকচুয়ালি না আমার কোনো ফ্রেন্ডের ইয়ট আছে আর না কোনো পার্টি। কি? তুই আমায় মিথ্যে বললি? আজ আমি তোকে ছাড়বো না। নিশা নিশা না না নিশা 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 শোনো না, শোনো একবার, শোনো আমার কথা, শোনো নিশা, একবার আমার কথাটা শোনো, তারপর যত খুশি মেরো আমায়। ঠিক আছে, বল। নিশা, অ্যাকচুয়ালি ইউনো আমি তোমাকে খুব ভালো। এটা কি হচ্ছে ঋত্বিক? এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে কোনো জাহাজ হতে পারে। গাইস, এটা 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 কি, এটা কি? আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, বাঁচাও কি হয়েছে? হ্যাঁ, প্লিজ। আরে ওকে মারছো কেন? আরে কি হয়েছে? আরে আরে এটা কি হচ্ছে ঋত্বিক? ঋত্বিক! নিশা, উদয়, ঋত্বিক! নিশা, ঋত্বিক! উদয়। ভাই 3টে বেজে গেল, এখানে আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু জল আর জল। আরে কি দরকার ছিল? ঋত্বিক সমুদ্রের এত গভীরে গেল কেন? ওদের নৌকোটা ডুবে যায়নি তো? কি কথা বলছিস মীরা? উদয়, ঋত্বিক! নিশা, ঋত্বিক! স্যার এর আগে আর যাব না স্যার। কিন্তু কেন? স্যার কারণ এটা সমুদ্রের ওই জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ফারাক নেই স্যার। এরপরে গেলে মৃত্যু হবে, মৃত্যু। আরে তুই এটা কি বলছিস? আমরা ঋত্বিককে নিয়ে যেতে এসেছি,
আর ওকে এখান থেকে ভালোভাবে না নিয়ে আমরা ফিরবো না। স্যার এটা খুনি দরিয়া স্যার। আপনাদের বন্ধুরা যদি ওখানে গিয়ে থাকে তাহলে জীবিত অবস্থায় আর ফিরবে না স্যার। তার মানে স্যার ওখানে সব অতৃপ্ত আত্মারা থাকে। স্যার এই জন্য আমি যা বলছি শুনুন, ওখানে যাওয়ার জিদ ছেড়ে দিন স্যার। আমি যাব। হ্যাঁ হ্যাঁ আমি যাব। তুই যদি আমাদের সঙ্গে যেতে পারিস তো চল, না হলে এই সমুদ্রে তুই ঝাঁপ দে। আমি যেতে দেব না স্যার, আমি নিজে যাব না আর আপনাদেরও যেতে দেব না স্যার। আরে চুপ, আমরা যাবই। তুই যদি যেতে পারিস তো চল, না হলে নাহলে তোকে এখানেই ফেলে দেবো। স্যার খুব প্রবলেমে পড়বেন স্যার, আপনারা খুব প্রবলেমে পড়বেন। ঋত্বিক, নিশা, ঋত্বিক! ঋত্বিক, উদয়, উদয়, ঋত্বিক। উদয়। মীরা, তোর ফোনের লোকেশনটা চেক কর, আর চেক কর যে ওদের ফোনের লোকেশন আশেপাশে দেখাচ্ছে কিনা। ইয়ার এই ফোনটা তো নেটওয়ার্কই নেই। ভাই, ভাই এবার 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 আমাদের ফিরে যাওয়া উচিত। আমাদের অন্য লোকের সাহায্য নেওয়া উচিত। এগুলো তুমি এই জন্যে বলছো কারণ ঋত্বিক তোমার ভাই নয়। আমি যতক্ষণ না ওকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। মীরা, ইন্দ্র, ওই দেখ ওখানে কিছু আছে। ওই যে, ওই যে, ওই যে। ঋত্বিক! ভাই 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 ওদিকে, ওদিকে চ, ওদিকে চ, ওদিকে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি! ওদিকে। ঋত্বিক! ঋত্বিক! আরে এ তো উদয়। ভালো করে ধর। মীরা, ড্যানি, ভাই, ভাই এর প্রাণটা আছে, এ বেঁচে আছে। ও যদি এখানে আছে তাহলে ঋত্বিক আর নিশা কোথায়? ঋত্বিক! নিশা, নিশা, স্যার এইসব ঋত্বিকের প্ল্যান ছিল। আমরা সমুদ্রে এই জন্য গেছিলাম যাতে ঋত্বিক নিশাকে ওর মনের কথা বলতে পারে। আমরা অনেক দূর বেরিয়ে গেছিলাম স্যার, কিন্তু তখনই হঠাৎ করে একটা ভয়ঙ্কর হর্ন বাজলো আর ধোঁয়া হতে লাগলো। তখনই আমরা দেখলাম যে একটা একটা নৌকা আমাদের দিকেই আসছে। ওই নৌকার ওপর দিয়ে একটা মহিলা জোরে জোরে চিৎকার করতে লাগলো, আর তারপর ওই লোকগুলো মহিলাটাকে মেরে দিল। তারপর এক জেলেকে ওরা গুলি করে দিল। আর আর তখনই হঠাৎ করে যেই জেলেকে গুলি মেরেছিল সে এসে নিশার হাত ধরে নিল, আর তারপর কেউ আমাকে জলে টেনে নিল স্যার। কি জলে টেনে নিল? হ্যাঁ স্যার, জলে পড়ার পর কি হলো আমার কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি হসপিটালে ছিলাম স্যার। স্যার, মাঙ্গু নামের যেই জেলেটা আমাদেরকে সমুদ্রে নিয়ে যায়, ও আমাদেরকে বলেছিল যে ওই এরিয়াটা খুনি দরিয়া এরিয়া, আর ওখানে আত্মারা ঘুরে বেড়ায়। মাঙ্গু, আচ্ছা মাছওয়ালা মাঙ্গু কোথায়? মঙ্গু কথা বাদ দিন স্যার, যদি মাছ কিনতে চান তো আমার থেকে কিনুন, তাজা মাছ আমার কাছে আছে। আরে আমরা সিআইডি অফিসার, মাছ কিনতে আসিনি। মঙ্গুর ঠিকানাটা বলো। স্যার সোজা যান, একটু পাশে। আমি কাজ করছি আর এ ঘুমোচ্ছে। এই মাঙ্গু, মাঙ্গু ওঠো না।
কে এলো আবার? আসছি বাবা, দাঁড়াও একটু। হ্যাঁ, আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। মঙ্গু আছে বাড়িতে? আমি জানতাম নিশ্চয়ই কাল রাতে মঙ্গু কিছু গন্ডগোল করেছে, তাই আজকে কাজেও যায়নি। আসুন। এই মঙ্গু, সিআইডি লোকেরা এসেছে, ওঠো। কি হয়েছে স্যার? কাল রাতে কয়েকজন তোমার কাছে সাহায্য চাইতে এসেছিল আর তুমি তাদের সমুদ্রে নিয়ে গেছিলে, হ্যাঁ? হ্যাঁ, নিয়ে গেছিলাম স্যার। স্যার, কিন্তু আমি ওদের মানা করেছিলাম স্যার। বলেছিলাম ওই খুনি দরিয়া এলাকায় যাব না। কি? কালকে রাতে তুমি ওখানে গিয়েছিলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, ওখানে কি ঘটে ওই খুনিদরিয়া এলাকাটায়? প্রায় বছর দুয়েক আগের কথা স্যার। আমাদের বস্তিতে রঘু নামের একটা জেলে থাকতো। একদিন রাতে ও সমুদ্রের ওই জায়গায় গিয়েছিল আর জলে পড়ে ডুবে মরে গিয়েছিল স্যার। ডুবে মরে গেছে? হ্যাঁ স্যার, সেই দিন থেকে লোকে বলে যে ওই রঘু আর ওই নৌকোর আত্মা প্রতি রাতে ওই সব এলাকায় ঘুরে বেড়ায় স্যার। রঘুর আত্মা? হ্যাঁ স্যার, ওই ছেলেটার বন্ধুদের ওই রঘুর আত্মাই নিশ্চয়ই কিছু করেছে বোধহয় স্যার। তো চলো, আজ রাতে আমরাও একবার দেখা করি রঘুর আত্মার সাথে খুনিদরিয়াতে গিয়ে। স্যার, আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে গেছি যে জায়গার ব্যাপারে উদয় আমাদের বলেছিল। আর সময়ও একদম ওই একই, রাত ঠিক 1টার সময়। আমি না শুনেছি রাত্রে 1টার সময় আত্মাদের শক্তি 3 গুণ বেড়ে যায়। ফ্রেডি, কাজ করো সিআইডিতে আর সবসময় আত্মারই প্রশংসা করো। পুরবি, স্যার। ওই গার্ডটাকে ইনফর্ম করেছিলে তো? হ্যাঁ। গুড। স্যার, ওই দেখুন, সাদা রঙের নৌকো। কুইক! এই নৌকাটা তো একদম খালি স্যার। না সচিন, খালি নয় এটা। এই দেখো, প্রমাণ আছে, শুকিয়ে যাওয়া রক্ত। তার মানে এটা সেই নৌকোটাই যেটার উপরে উদয় আর ওর বন্ধুদের উপর অ্যাটাক হয়েছিল। স্যার, এই দেখুন, এখানে হেল্প মি লেখা আছে খোদাই করে। হ্যাঁ, ওটা ঋত্বিক না হলে নিশাকেও লিখে থাকবে। কিন্তু ওরা এদের কেন মারলো? এদের সাথে তো কারো শত্রুতা ছিল না। আত্মা বন্ধুত্ব শত্রুতা এইসব দেখে না। ফ্রেডি, আমার কানে সব আসছে কিন্তু। স্যার, এটা তো একেবারে সেই রকম হর্ন, বাচ্চাগুলো ঠিক যেই রকমটা শুনেছিল। সচিন, নৌকোটা ওদিকে নিয়ে চলো তো। স্যার, আরে বাপরে, এরকম বিভৎস ধোঁয়া! বাঁচাও! আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না তোমরা। না না সচিন, এক্ষুনি নয়। এই, এই, ওকে মারছো কেন? স্যার, এসব কি হচ্ছে? এই লোকটা গুলি চালাচ্ছে কেন? উদয় তো ঠিক এই কথাই বলেছিল। ও যা যা বলেছিল সব এখন দেখছি সত্যি, একদম সত্যি।
হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড় আমার। হাত ছাড়, হাত ছাড় বলছি। রেডি রেডি স্যার আরে রেডি স্যার রেডি না রেডি স্যার হাত বাড়া রেডি 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 হাত দাও কুইক একে থামাতেই হবে রেডি, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। স্যার 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 হাত দিন ফ্রেডি সাবধানে, ফ্রেডি ধরো ঠিক করে। স্যার এদিকে সাবধানে, স্যার, সামনে। সাবধানে, হাতটা দাও স্যার, হাত দিন স্যার, হাতটা দাও। স্যার সামনে তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, থ্যাংক ইউ স্যার, আপনারা আমাকে বাঁচিয়ে নিলেন। দয়া স্যার, দয়া স্যার, স্যার দয়া স্যার কোথায়? দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। এটা আবার নয়তো যে দয়া স্যার ওই নৌকোটার পিছনে চলে গেলেন। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। দয়া স্যার, 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 দয়া স্যার। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। দয়া স্যার। এখানে তো দয়া স্যারকে কোথাও দেখতে পাচ্ছি না, আর না তো ওই নৌকোটাকে। ওই নৌকোর আত্মাটা আবার দয়া স্যারকে সাথে নিয়ে চলে যায়নি তো? দয়া স্যার। ঠিক আছে, খোঁজ দিতে থাকো, যখনই কিছু জানতে পারবে আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? ঠিক আছে। কিছু জানতে পারলো ওই নৌকোটার ব্যাপারে যার পিছনে দয়া গিয়েছিল? না স্যার, এখনো আমরা সেরকম কোনো নিউজ জোগাড় করতে পারিনি স্যার। আরেকটা টিম কিছু বললো? না স্যার, কিছুই পাইনি। আচ্ছা, এরকম কি করে হতে পারে? নৌকোটা কি সমুদ্র থেকে আকাশে উড়ে গেছে? কেউ কিচ্ছু বলতে পারছে না। জানি না দয়া কি অবস্থায় আছে। স্যার, স্যার রঘু নামের ওই জেলের ঠিকুজি কুষ্টি বের করে নিয়েছি, যেটার ব্যাপারে আমাদের মাঙ্গু বলেছিল। রঘুর ব্যাপারে কি জানতে পারলে তুমি? স্যার এমনিতে তো রঘু খুব গরিব জেলে ছিল, কিন্তু নিজের জীবনের শেষ 5 বছর ও খুব বিলাসিতার সাথে কাটায়। ওর কাছে হঠাৎ করে প্রচুর টাকা চলে আসে, আর নিজের বস্তিতে বড়লোকদের তালিকায় ওর নামও চলে আসে। আচ্ছা, ও কি কোনো লটারি পেয়েছিল নাকি? স্যার সেটা তো জানি না, কিন্তু ও নিজের একটা মাছের ব্যবসা শুরু করে দেয়, আর সেই ব্যবসা ও বিদেশ পর্যন্ত নিয়ে যায়। হঠাৎ ওর কাছে অনেক টাকা আসে, আর 2 বছর আগেও মারা যায়। 2 বছর আগে ওর আর ওর স্ত্রীর লাশ সমুদ্রে পাওয়া যায়। দুজনকেই গুলি মারা হয়েছিল। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু খুনিকে ধরা যায়নি। আর সব টাকা? সব টাকা উধাও ছিল, জাহাজ থেকেও আর বাড়ি থেকেও। স্যার লোকেরা বলছে যে রঘুর সাথে যারা কাজ করতো তারাই হয়তো ওকে ঠকিয়েছে, আর প্রতিশোধের জ্বালায় ওর আত্মা তখন থেকেই সমুদ্রে ঘোরাফেরা করে। খুব ভালো গল্প। এই গল্প সেই বানিয়েছে যে রঘুকে খুন করেছে। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে রঘুর খুন আর এই কেসের মধ্যে। এর পরের কোনো সূত্র আমরা রঘুর নৌকোতে গিয়েই পাবো। আচ্ছা দাদা, এই রঘুর নৌকো কোথায় পাবো? রঘু? কোন রঘু স্যার? আরে ওই রঘুই যার 2 বছর আগে মৃত্যু হয়েছিল, যার নৌকোর উপরে মালা লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা, ওই রঘুর ব্যাপারে বলছেন আপনি? ওর নৌকো তো আপনি নালা গার্ডেনের জেটিতেই পেয়ে যাবেন। স্যার, ওই যে রঘুর নৌকা। আচ্ছা দাদা, একবার শুনুন তো এদিকে। যাই। কি হয়েছে স্যার? এটা বলো যে এই নৌকোটা এখানে এভাবেই দাঁড়িয়ে থাকে, নাকি রাতে এটাকে কেউ সমুদ্রতেও নিয়ে যায়? আমি তো স্যার 2 বছর ধরে এই তীরে দাঁড় করানো দেখেছি, আমি তো কখনো এটাকে জলে নামাতে দেখিনি। স্যার তাহলে হতে পারে এরই মতো দেখতে আরও একটা নৌকো, সেটাকে সমুদ্রে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ শ্রেয়া, ঠিক এরকমই নৌকো, যার উপরে মালাও লেখা আছে। হ্যালো
কি? থ্যাংক গড। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি ব্যাপারটা? স্যার, দয়া স্যারের খোঁজ পাওয়া গেছে। তাই? কোথায় আছে দয়া? দয়া দয়া কেমন আছো ভাই? কে? স্যার, আমি আমি অভিজিৎ, দয়া তোমার বন্ধু। দয়া এই আওয়াজ, এই আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? কিরকম আওয়াজ স্যার? কেউ একজন কাঁদছে, কোনো মহিলা আমায় সাহায্যের জন্য ডাকছে, আমি যেতে হবে। আরে দয়া, এক মিনিট, এসব কিচ্ছু নেই এখানে। কেউ এখানে কিচ্ছু বলছে না, কোনো মহিলা এখানে নেই। চুপ করো, তুমিও শুনতে পাবে আওয়াজ। শোনো। দয়া স্যার, এ আপনার কি হলো? যদি আপনি এরকম করেন তাহলে আমাকে সাহসকে জোগাবে। দ্বীপে। দ্বীপ? ইয়েস, ওই দ্বীপটায় যেতে হবে। ওই দ্বীপটা। দ্বীপ? দয়া, দয়া কি বলছো তুমি? এই তো একটু আগে। হ্যাঁ, একটু আগে ওই ওই- ওই মাছওয়ালাটা এখানে দাঁড়িয়েছিল। মাছওয়ালা, ওই 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 মেয়েটাও এখানে দাঁড়িয়েছিল। স্যার, এখানে কেউ আসেনি স্যার, এটা আপনার মনের ভুল। কোনো মনের ভুল নয়, কোনো মনের ভুল নয়। ওই ওরা দুজনে এখানে দাঁড়িয়েছিল। এক মিনিট স্যার, প্লিজ আপনি ওনাকে রেস্ট করতে দিন। বেশি স্ট্রেস দেওয়া এই মুহূর্তে ভালো হবে না। আওয়াজ। আচ্ছা ডক্টর, এক মিনিট স্যার। এই এখানে ছিল। এইসব কতদিন চলবে? কবে ঠিক হবে ও? হ্যাঁ স্যার দেখুন, আমি ওনার ব্লাডে বেশ অনেকটা পরিমাণে ব্যাকটিক্লোরোজিন নামে একটা কেমিক্যাল পেয়েছি, যার ফলে মানুষ খুব অদ্ভুত অদ্ভুত জিনিস ইমাজিন করতে শুরু করে আর তার হ্যালুসিনেশন হতে শুরু করে। আর এই এফেক্ট থেকে বেরোতে এনার একটু টাইম লাগবে। স্যার, এই কেমিক্যাল ওই ধোঁয়াতে থাকবে স্যার। ঠিক বলেছ পুরবী, ওই জেলের সঙ্গে দেখা করতে হবে যে দয়াকে প্রাণী বাঁচিয়েছে। রমেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার। তুমি দয়াকে প্রাণে বাঁচিয়ে আমাদের অনেক উপকার করেছো। এতে উপকারের কি আছে স্যার? আমি তো সেটাই করেছি যেটা মানবিকতা আমায় শিখিয়েছে স্যার। দয়া স্যারকে আপনি কোথায় পেলেন? আসলে হয়েছিল কি স্যার, কাল রাতে যখন আমি মাছ ধরতে গেছিলাম। এ রমেশ, হ্যাঁ বল ভাই, আমি একটা কথা বুঝতে পারছি না যে তুই তোর মেয়েকে স্কুলে ভর্তি করছিস কেন রে? কেন, কি হয়েছে? আরে ও একটা মেয়ে, হ্যাঁ তো পড়াশোনা করে কি করবে? আরে ওকে তো এমনিতেও বাড়ির কাজ বাজ রান্না বান্নাই করতে হবে পরে। এটা খুব ভুল ভাবনা ভাবছিস তুই। আরে ছেলে আর মেয়ে আজকালকার দিনে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, আর সমাজের গঠন তো মেয়েরাই করে। তাহলে এই ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ কেন করবো বলতো? আমি তো বলি তুইও চল, তুই তোর মুনিয়াকে স্কুলে ভর্তি করে দে। কথা তো তুই ঠিক বলছিস। এ রমেশ, হ্যাঁ ওই দেখ, ওটা কি রে? এই ভগবান, কেউ আবার আত্মহত্যা করেনি তো সমুদ্রে ঝাঁপ দিয়ে? চল চল চল, দেখি দেখি, হয়তো এখনো বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে রমেশ, দরকার পড়লে তোমাকে আবার ডাক। নিশ্চয়ই স্যার। থ্যাংক ইউ। স্যার, যদি এই কেমিক্যাল ওই ধোঁয়ায় থেকে থাকে তাহলে তার প্রভাব আমাদের উপর পড়েনি কেন? আমার মনে হচ্ছে তোমরা ওই নৌকোর অত কাছাকাছি যাওনি যতটা দয়া গিয়েছিল।
হয়তো ঋত্বিকার নিশাও খুব কাছাকাছি চলে গেছিল ওই নৌকোটার। হতে পারে, কিন্তু ওরা গেল কোথায়? স্যার এখানে কিচ্ছু নেই স্যার। দেখো অখিল, খুব ভালো করে খুঁজে দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, অন্যদিকের ডুবুরিরাও কিচ্ছু পায়নি। অদ্ভুত ব্যাপার। স্যার, স্যার এই দেখুন, ডুবুরিরা সমুদ্রের এই দিক থেকে এতটা তদন্ত করে কিন্তু কিছু খুঁজে পায়নি। এবার এখান থেকে এতটা এলাকা আমাদেরকেই তদন্ত করতে হবে। তো অনেক বড় এলাকা, এভাবে খুঁজতে তো 3-4 দিন লেগে যাবে। অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে ওই খনিদের ধরার জন্য। সমুদ্রের ওই জায়গাতে যেখানে কোনো নৌকো যায় না, ওখানে আত্মা থাকার গুজব ছড়ানো হয়েছে। তার মানে অন্য কোনো চক্কর আছে। অংশু, বাইনাকুলারটা দাও তো। ও, তাহলে এই ব্যাপার। কি হলো স্যার? ওই দয়া বারবার বলছিল না দ্বীপ দ্বীপ, মনে হচ্ছে ওটা ওই দ্বীপ। যদি এটা সেই দ্বীপ হয় যার কথা দয়া বলছিল, তাহলে নিশ্চয়ই এখানে কিছু না কিছু পাওয়া যাবে। চারদিকে ছড়িয়ে যাও। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। স্যার এইদিকে। হ্যাঁ স্যার এই দেখুন, এই মাটিটা কিছুদিন আগেই মনে হচ্ছে খোঁড়া হয়েছে। অংশু, খোঁড়ার জন্য কিছু বোর্ড থেকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। এক মিনিট একটু সাবধানে, এখান থেকে খোঁড়ো। স্যার, এটা তো ঋত্বিকার নিশা। স্যার এই দেখুন, ছুরি দিয়ে মারা হয়েছে। আর শুধু একটা জায়গায় নয়, বেশ কিছু জায়গায়। এই যে গলায়, হাতে। স্যার এদেরকে তো ছুরি দিয়ে মারা হয়েছে। এর থেকে তো প্রমাণ হয় এটাই যে এটা কোনো আত্মার কাজ নয়। এই আত্মা বলে কিছু হয়ই না নিখিল, সব ড্রামা করা হয়েছে যাতে এর আড়ালে কোনো বেআইনি কাজ করা যায়। হ্যাঁ স্যার, এমন কোনো বেআইনি কাজ যেটা হয়তো এই বেচারিরা দেখে নিয়েছিল। এই বেআইনি কাজটা কি এবার আমরা দেখব আজ রাতে। স্যার আমরা সমুদ্রের অনেক গভীরে চলে এসেছি। এখনও তো ওই বড় বোটটা আমরা দেখতেই পেলাম না। কোথাও আমরা রাস্তা ভুল করিনি তো? নিখিল, পেশেন্সের মানে বোঝো? হ্যাঁ স্যার, ধৈর্য। সিআইডি অফিসার হতে গেলে 3টে জিনিসের খুব প্রয়োজন হয়: ধৈর্য, আর ধৈর্য, অনেক ধৈর্য। বুঝেছ? যাদের মধ্যে ধৈর্য, সংযম আর সহনশীলতা নেই, তারা জীবনে অন্য কিছু হতে পারলেও কোনোদিন সিআইডি অফিসার হতে পারে না। অপেক্ষা করো, আসামি আসবে, আর অবশ্যই আসবে। নিন স্যার, নাম নিতে নিতে ওরা হাজির।
এবার এই পুরো সিনেমাটা আরো একবার দেখতে হবে। শ্রেয়া, ব্যালকনিতে বসে যাও। চলো ভাই, পিকচার শুরু হবে এবার। বাঁচাও, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। এই কি হয়েছে? হ্যাঁ, আরে ওকে মারছো কেন? এই 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 তুমি স্যার, ভিলেনের এন্ট্রি হয়ে গেছে। হাত ছাড় আমার, হাত ছাড়। হাত ছাড়াবি তুই? তুই তো আত্মা, তাই না? হাত ছাড়িয়ে নে। নকল বুলেটের দাগ লাগে কি হচ্ছে? হ্যাঁ, এবার তোর আর তোর দলের খেলা শেষ। আমাকে যতই তুই ধরে নে না কেন, কিন্তু আমার দলের নাগাল কোনোদিনও পাবি না। তুই হয়তো ভুলে গেছিস, আসামিদের আদর যত্ন করা সিআইডিদের অনেক পুরনো অভ্যেস। তোমরা কি আদর যত্ন শুরু করে দাও, ততক্ষণ আমি ওর সঙ্গীদের আদর যত্ন করে আসবো। চলো চলো চলো, তাড়াতাড়ি ঘোরাও বোটটাকে। তাড়াতাড়ি করো। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আমাকে খুঁজতে এসেছিলি না? এ তো সামনে এসে গেছি, বল। একদম কোনো চালাকি না, আসল গুলি আছে এতে। ক্ষমা করে দিন। আমি ক্ষমা করে দেব তোকে? আত্মা সেজে লোকেদের ভয় দেখাস তুই? হ্যাঁ, বল এসব কেন করছিলি? না না স্যার, স্যার আমরা আসলে শিল্পী স্যার। স্যার, এটা করার জন্য আমাদের টাকা দেওয়া হয়েছিল। টাকা নিয়ে সারা রাত আমরা যেন সমুদ্রে ঘুরপাক খাই স্যার। আর কেউ যদি এদিকে আসে, ওকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিতে হবে স্যার। লোকেদের ভয় দেখানোর জন্য টাকা পাস তোরা? ঋত্বিক আর নিশাকে মারার জন্য তোরা কত টাকা পেয়েছিস বল? ঋত্বিক আর নিশা? এরা ঋত্বিক আর নিশা, তোমরাই এদের দুজনকে মেরে সমুদ্রের তীরে মাটিতে পুঁতে দিয়েছিলে, তাই না? না স্যার, হ্যাঁ এটা সত্যি যে আমরা ওদেরকে ভয় দেখিয়েছিলাম, কিন্তু আমরা ওদেরকে খুন করিনি। হ্যাঁ স্যার। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে এদের? হয়তো ওদেরকে সেই মেরেছে যে আমাদেরকে আত্মা সাজতে বলেছিল। আর তোদের কে বলেছিল আত্মা সাজতে? সে কোন খেলোয়াড়? তাড়াতাড়ি হাত চালাও, তোমরা খেয়ে দিয়ে আসুনি নাকি? কি বাস, আজকে কোথায় ছাপ্পা মারতে হবে? হ্যাঁ, মালাইস পয়েন্টে। এই বাক্সগুলো নিয়ে তোমরা জলে নামবে, আর ঠিক সেখানেই ছাড়বে যেখানে আমাদের নৌকা অপেক্ষা করবে। ঠিক আছে বাস। আর তোমার ছেলে আর নৌকা কিন্তু অনেক দূরে ছিল। হ্যাঁ, এবার যদি 5 মাইল থেকে বেশি দূরে থাকে না, ডাবল চার্জ করবো কিন্তু, আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তোমাদের অনেক পাখনা গজিয়েছে আজকাল দেখছি। সিআইডি। স্যার স্যার স্যার, ক্ষমা করে দিন স্যার। ভুল নয়, এই পিছিয়ে চল। অপরাধ করেছিস তুই, অপরাধ। আর অপরাধের কোনো ক্ষমা হয় না। স্যার স্যার, আমরা তো সাধারণ লোক, আমাদেরকে শুধু অর্ডার দেয়, আর মালিক পক্ষ যা বলে আমাদের তাই করতে হয় স্যার। স্যার, এই দেখুন, মাছের ভেতরে ড্রাগসের প্যাকেট লুকিয়ে এরা স্মাগলিং করে। ও,
ড্রাগসের ব্যবসা চলছে এখানে, এই জন্য আত্মাদের আতঙ্ক ছড়িয়ে রেখেছিস যাতে কেউ ওই খুনি দ্বীপে না পৌঁছয় আর তোদের কালো ব্যবসা চলতেই থাকে। রঘু জানতে পেরে গিয়েছিল, তাই ওকে আর ওর স্ত্রীকে তোরা মেরে ফেলেছিস। হ্যাঁ স্যার, রঘু আর ওর বউকে আমরাই মেরেছিলাম। কি করতাম স্যার, বসের অর্ডার ছিল। বস? বল কোথায় আছে তোদের এই বস? মিস্টার ভোগা, যা মাল তোমার চাই সেটা তুমি সহজেই পেতে পারো, কিন্তু যে কোয়ালিটি আমরা তোমাকে দেব সেটা তুমি আর কোথাও খুঁজে পাবে না। আপনার মালের কোয়ালিটি খুব ভালো, আমি জানি, কিন্তু দাম বড্ড বেশি। তো আপনার একটু চাটা তো মিষ্টি বেশি চাই, তা চিনিটা তো একটু বেশি গুলতে হবে। এই শোনো, একটু মিস্টার বুয়াকে আমাদের মালের কোয়ালিটি দেখাও তো। ইয়েস ব্রাদার। এই দেখুন স্যার, বেস্ট ইন ইন্ডিয়া। আপনার মালের কোয়ালিটি তো বেশ ভালো, কিন্তু 20 আমার ফাইনাল অফার, এর থেকে বেশি আমি দিতে পারবো না। আচ্ছা মিস্টার ভোগা, তোমারও না আমারও না, 25-এ ডান করছি, বলো। ঠিক আছে, মালের ডেলিভারি কে দেবে? আমার প্রাণের সম্পদ উদয়, আমার ছেলে। আর আপনি চিন্তা করবেন না গোগা বাবু, আপনার মালের রক্ষা আমি খুব ভালো করে করব। ডেলিভারি আপনি টাইমেই পাবেন, আই প্রমিস। সিআইডি রেড করেছে, আপনারা ওখানেই থাকুন। স্যার, সিআইডি লোকেরা এসে গেছে। ওরা আমাদের ডিলের ব্যাপারে কি করে জানতে পারলো? এখন এগুলো ভাববার সময় নয়, চলো পালাও এখান থেকে, পালাও। এরা তো পালাচ্ছে। আমি বলছি বোট থামান, দাঁড়াও। তোমরা বোট জোরে চালিও না, থামাও। ফায়ার! বাবা, বোট দাঁড় করাও। বাবা, তোমার কিচ্ছু হবে না। দাঁড়াও বলছি। তুই এখানে পালিয়ে যা, পালিয়ে যা। না না, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। তুই আমার চিন্তা করিস না উদয়, তুই পালিয়ে যা, পালিয়ে যা। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই একদম নাটক করবি না। যতক্ষণ তুই কর্মের শাস্তি না পাচ্ছিস ততক্ষণ তোকে আমরা মরতে দেব না। বল, তোরা কেন মেরেছিস নিশা ঋত্বিককে? হ্যাঁ স্যার, আমরা অপরাধ করি ঠিকই, বাজে কাজ করে থাকি, কিন্তু কাউকে মারিনি আমরা। যদি তুই মারিসনি তাহলে তোর ছেলে মেরেছে। ওরা দুজন তোর বন্ধু ছিল না, তাও ওদেরকে মেরে ফেললি। আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি স্যার। তুই মারিসনি? হ্যাঁ, আমি মেরেছি ওই দুজনকে। কেন মেরেছিস? ওরা তো তোর বন্ধু ছিল। বন্ধু? বন্ধুর নামে কলঙ্ক ছিল স্যার। আমি নিশাকে খুব ভালোবাসতাম, এই কথাটা জানা সত্ত্বেও ওই ঋত্বিককে বিয়ে করতে চেয়েছিল। কি কম আছে আমার মধ্যে? তাই আমি একটা প্ল্যান বানালাম। বাবার ওই ভূতের গুজবের সুযোগ নিয়ে মেরে দিয়েছি আমি ওদের। বাহ,
কাউকে খুন করা আজকাল যেন খেলা হয়ে গেছে। ও তোকে ভালোবাসতো না, শুধু এইটুকু কথার জন্য ওদের মেরে ফেললি। এইটুকু কথা, এটা আপনার জন্য এইটুকু কথা হতে পারে স্যার, কিন্তু আমার জন্য ভীষণ মুশকিল ছিল ওকে মারা, যাকে আমি ভালোবাসতাম। যদি তুই সত্যি ওকে ভালোবাসতি তাহলে ওকে মারতি না, ওর খুশিতেই খুশি হতি। দুটো খুন করেছো তোমরা, তোমাদের জীবনের শেষ তো ফাঁসির মঞ্চেই হবে। আর তোমরা দুজন ড্রাগসের ব্যবসা করার অপরাধে তোমরা বাকি জীবন কাটাবে জেলের কাল কুঠুরিতে। এটা সেই জায়গাটাই না যেখানে ভূতেদের বোর্ড দেখা যায়? আরে একটা বিশাল বড় দল ছিল যাদের সিআইডি লোকেরা ধরে নিয়েছে। এই ধোঁয়া কিসের? আরে সাবধানে। আরে আরে ওটা কি? Ha